আমার বাড়ির কোজাগরী লক্ষ্মী পুজো নিজের হাতে সমস্ত কিছু আয়োজন করে নিয়ম নিষ্ঠাতে পুরোহিতে পুজো করলো। তো খুব আনন্দ করেছি আজকের দিনটা। কি পারে তুমি দেখাইতেছি তোমরা হয়তো সাপ যেমনি ওই ওই ফানুকের মতন এসে দেখো ইজুর খাওরা দেখা যায় এই তুই করে লাভ দিব গো বিয়া ইন্ডিয়ান ওই দেখা অবস্থা বিয়ে কত করে কাইন্ড দাও দাও তোমরা কই যাও বিয়ান লয়ে দাও ওই বইনের বাইক দিবি কমে দিবা মা টাটা। রাধে রাধে বন্ধুরা, শুভ কোজাগরী লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। হ্যাঁ জানি যে আজকে ভিডিওটা আমি অনেকটা লেট করে দিচ্ছি, কারণ লক্ষ্মী পুজো তো চলে গেছে, অনেক দিন হয়ে গেছে। কি করব বলো, অতীতে বিতীতে পুজো পালিতে আর এডিট করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আজকে ভাবলাম শেয়ার করেই দিই। এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, মানে 11টার মতন বাজে। তো আমি সব কাজকর্ম সেরে নিয়েছি সংসারের। তারপরে মানে আমার মা, শাশুড়ি মা আর মেয়ে মিলে গেল আমার মাসি শাশুড়ির বাড়িতে। তারপরে ফুল, দূর্বা, তুলসী পাতা, বেলপাতা সব কিছু তুলে আনলাম। আর আজকে লক্ষ্মী পুজোর দিনে জানো তো আমার অনেকটা বড় ভুল হয়ে গেছে। যেহেতু সোমবারে লক্ষ্মী পুজোটা পড়েছে, তো সোমবারে নাকি বেলপাতা পাড়তে নেই। যখন আমি পাড়তে গিয়েছি বেলপাতা, মামি আমাকে বলছিল যে আজকে কেন পারছো, গতকাল কেন পেরে রাখুনি। তো আসলে আমার খেয়ালই ছিল না গো। তো অনেকটা বড় ভুল হয়ে গেল। আচ্ছা যাই হোক, মানে ভুলে ভুলে এত বড় একটা ভুল করে নিলাম, তার জন্য ঠাকুর অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে। আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেকটা ভালো লাগবে, স্কিপ না করে তোমরা প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, অনেকটা সুন্দর লাগবে তোমাদের কাছে। আর হ্যাঁ, ভিডিও দেখে তোমরা কিন্তু ছোট্ট করে হলো একটা কমেন্ট করে জানিও, কারণ তোমাদের একটা কমেন্টে আমার অনেকটা খুশি লাগে। আর লাইক করতে কিন্তু একদমই ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড দেব সাথে সাথে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। পুজোর সমগ্র আয়োজন তুলে আনলাম, ফুল, বেলপাতা, তুলসী পাতা এগুলো তুলে এনে ঘরটা ভালো করে মুছে লক্ষ্মী মাকে বসালাম। তারপরে ঠাকুর পুজোটা দিয়ে দিলাম। এরপরে দেখো বসে গেলাম। এই যে পুজোর আয়োজন তো আরও বানানোর বাকি ছিল, গতকালকে কিছুটা বানিয়েছি, তবে আজকে আরও কিছুটা বানাবো। তো প্রথমে লুচিটা মেখে নিলাম, তারপরে এদিকে দেখো মালপোয়া পিঠে বানাবো, কারণ লক্ষ্মী মায়ের নাকি মিষ্টি জিনিস খেতে দারুণ লাগে, খুব প্রিয় ওনার, তার জন্য কয়েকটা পিঠাও বানাবো। আজকে জানো তো দুধ দিতে এতটা লেট করছে, একটু পর পর কাকার কাছে ফোন করছি যে দুধ কখন দেবে, কারণ পায়েস রান্না করব, সুজি রান্না করব, তার জন্য আর কি। তারপরে দেখো এখানে সমস্ত আয়োজন আমি রেডি করে নিলাম, তারপরে গ্যাসটা ধরালাম, প্রণাম করলাম যে যা কিছু বানাই সব কিছু যাতে ভালোভাবে বানাতে পারি। তো প্রথমে সুজিটা বসিয়ে দিলাম, তো সুজিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন অবধি কিন্তু দুধ দেয়নি, 1 পাওয়া দুধ ছিল ঘরে, এটা দিয়ে কিন্তু সুজিটা রান্না করে নেব। তো আমার ছেলেও আজকে আমাকে অনেকটা হেল্প করেছে পুজোর কাজে। ও স্নান করার পর ওকে বললাম এটু না ধরতে, যাতে আমাকে হেল্প করতে পারে, কারণ বসে থেকে বারবার ওঠা তো জানোই কতটা কষ্ট হয়। আর যেহেতু আমাদের বারান্দাতে কাঠ লাগানো আছে, বারবার যাওয়া আসা কিন্তু অনেকটা পরিশ্রম হয়ে যায়। তো মাকে বলেছি আজকে তোমার পুজোর কাজ কিছু করতে হবে না, তুমি শুধু আমার মেয়েটাকে দেখো, আজকে সব কিছু আমিই করব। তো মা কিন্তু আমার মেয়েকে রেখেছে, আর আমার মেয়ে তো জানোই কতটা দুষ্টুমনি করে। দুধ যেহেতু আসেনি, পায়েসটা এখনো অবধি রান্না করতে পারিনি, তো ভাবলাম লুচিটা বানিয়ে নিই প্রথমে। তো বাবার পাপাকে বলছি একটু হেল্প করার জন্য লুচিটা ভাজতে, তাহলে মানে দুজন হলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর জানোই তো এসব বানাতে কতটা সময় লাগে, দেখতে কিন্তু খুব অল্প সময়ে করে নিচ্ছি, কিন্তু মানে যখন করেছি তখন যে কতটা সময় লেগেছে কি বলবো। তো বাবার পাপা এদিকে হেল্প করাতে কিন্তু লুচিটা আমি খুব তাড়াতাড়ি বেলে নিতে পারলাম, মানে ভেজে নিতে পারলাম। প্রথমে ওকে বলেছি বেলে দেওয়ার জন্য, ও কিছুতেই পারছে না বেলতে, তো আমি বললাম তুমি ভাজো, আমি দেখবে তাড়াতাড়ি করে বেলে দেব। লুচি সুজি বানানো হয়ে গেছে, এখন বানিয়ে নিচ্ছি মালপোয়া।
তো মালপোয়ার কাইটা মেখে রেখেছি, অনেকক্ষণ হয়েছে, গুড় দিয়ে মেখেছি। তো দেখো কয়েকটা বানাবো মাকে দেওয়ার জন্য, কেন জানি না এবারে ইচ্ছে করছে মাকে মালপোয়া পিঠে দেব। কোনো বছর কিন্তু আমি বানাইনি, এই বছর প্রথম আমি মালপোয়া পিঠে বানাচ্ছি মায়ের জন্য। তো দেখো এখানে পিঠে বানানো হয়ে গেল, এখনও অবধি দুধ আসেনি, পায়েস রান্না করতে পারিনি, বসে আছি। তো ভাবলাম দুধ আসার আগে আগে ফল ফসারিগুলো কেটে নিই। আবার পুরোহিত মশাই 5টার সময় এসে পড়বে বলেছে। 4টের সময় আমাদের পাশের বাড়ি মামিতারা বাড়িতে আসবে, আর 5টার সময় আমাদের বাড়িতে চলে আসবে। তো কাকু বলেছে সব কিছু রেডি করে রাখো আমি আসবার আগে। তো এই আর কি, খুব তাড়াতাড়ি করছি। তো এখানে দেখো সব ফল ফসারি কেটে রেডি করে রাখলাম। তারপরে এই যে আম পাতা, বেলপাতা, এই ফুল, দূর্বা, তুলসী পাতা এগুলা ধুয়ে নিলাম। তারপরে কলা পাতা সমস্তটা ভালো করে ধুয়ে এখন সামনে নিয়ে রাখবো। তারপরে লক্ষ্মীর আসনটা সাজাবো। তোমরা হয়তো ভাবছো যে আজকে লক্ষ্মী পুজোর দিনে আমি নাইটি পরে কেন কাজ করছি। এই নাইটিটা কিন্তু নতুন, তো শাড়ি পরে তো সমস্ত কাজ করা একটা যে অভ্যাস নেই, এ আর কি দেরি হয়ে যায়, তার জন্য কিন্তু নাইটি পরে কাজগুলো সারছি। তবে হ্যাঁ, পুজোর সময় কিন্তু শাড়ি পরবো, কারণ আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি। তো দেখো এখানে লক্ষ্মী মায়ের আসনটা সুন্দর করে সাজিয়ে দিলাম, তারপরে কিন্তু শাড়িটা পরে নিয়েছি। আজকে হলুদের মধ্যে মানে আঁচলটা সবুজ আর পায়েরটা লাল। তো এই শাড়িটাই পরেছি, লক্ষ্মী পুজোতে এই শাড়িটা পরেছি বলে খুব সুন্দর লাগছিল, মাও বলছিল। তো দেখো মায়ের আসনটা ভালো করে সাজিয়ে নিয়েছি নৈবেদ্য দিয়ে, যা যা দেওয়ার। তারপরে পঞ্চামৃত বানিয়ে আমি নিজের মাথায়, ঠাকুর ঘরে সবখানে ছিটিয়ে দিয়েছি। এটা ব্রাহ্মণে বানায়, তবে আমিও কিন্তু বানিয়ে যে কোনো পুজোর আগে মানে সবখানে ছিটিয়ে দিই, তাহলে নিজের কাছে একটা ভালো লাগে আর কি। নিজের মন শান্তি তো জানো, সব শান্তি, কারণ মনের থেকে কিছু একটা করলে এটাই সব থেকে বড় শান্তি। শোনাবো আয়ো আমার বউ আমি নারায়ণ এই তো লোক দিয়ে না শিক্ষক সত্য লাগবো বাবা যাও তোমার কথা যাও আমি টুকরি জ্বালাইতেছি আমি কি হবে মানে ও আচ্ছা তুমি এই সাইডে, হ্যাঁ এই সাইডে নিয়ে করো, এই জায়গাটা তো না মা, এই জায়গাটা এই থালটা দাও মানে কত কি এটার মধ্যে সাদা চন্দন করছো তো একটু বেশি, এটার মধ্যে একটু লাল করো একটা শিখাই দিয়েছে পঞ্চমুখ একটা লোকে তাতে একটা টাচ না হয়, মনে থাকবো। এই কই দেখো আমার দিকে তাকাও, এতটুকু দিবা, 5টা ভাগ আলাদা আলাদা হইতে লাগবো। তুমি তো মা কেউ দুটা খাইতে না, তাহলে হেরা কেমনি দেবো, তারা খায়নি তো দেখাতাম না। সারা এবার কদ্দুর আয়োগ সামনে গরম 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 দেশ না ক্যামেরা 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 চলো এই দিক ধরে ও ভাই তোর এটা থেকে তেল নেব যাও আজকে আমরা লক্ষ্মীর
রূপসী প্রাণীনা প্রাণদায়িনী দরিদ্র মুক্তি হয়নি তো আমরা এদিকে সবাই বাইরে আসো হাতে যাতে না থাকে কোনো কিছু ফুল টুল এটা যেমন ভাই হাত ঝাড়িয়ে মাছ ফুল হাতে বা মা कैसे का আয় 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 না কারণ হাত তাহলে ভালো বাকি কয়েকদিনের লেগে বাপের বাড়ি ভাই বাচ্চাটা বুঝি বাচ্চাটা মনে কাছাটাই আসলি ও শোনো না দিয়ে ওই অক্ষণ দিয়ে নমস্কার শোনো যাও আইগো বাবা হ্যাঁ বাই আয় আমি না 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 এদিকে আসো এদিকে আসো বা ওই তো কি গিয়েছে আমার বাড়ির কোজাগরি লক্ষ্মী পূজা সম্পূর্ণ হলো, পুরোহিত মশাই পুজো করে গেল। আর আজকে কিন্তু পুজোটার মধ্যে আমি কোনো ভয়েস ওভার দিইনি, যা মানে কথা হয়েছে পুজোর মধ্যে সব কিছুই কিন্তু আমি এমনিতে রেখে দিয়েছি। তারপরে দেখো আমার শাশুড়ি মা একটু আরতি করলো, তারপরে আমিও একটু করে নিলাম। তারপরে সমস্ত ঘরে ভালো করে ধূপ ধুনা দিচ্ছি। আর এতটা ভালো লাগছে বন্ধুরা, কি বলবো, চারিদিকে বাজি ফুটছে, লক্ষ্মী পুজো পুজো একটা গন্ধ, মানে এত ভালো লাগছে, এত আনন্দ লাগছে। আর এবারে আমার ভাগ্যটা সত্যিই ভালো ছিল, দুর্গা পুজোও ভালোভাবে কেটেছি, লক্ষ্মী পুজোটা খুব সুন্দরভাবে কাটালাম। পুজোর আয়োজন করতে করতে হঠাৎ করে পুরোহিত চলে আসলো, তো তাড়াতাড়ি করে কিন্তু এভাবে আলতাটা পরে নিলাম, একদম বাজে হয়েছে। পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃগমন্দ বহিতেছে মলয় বাতাস, রত্ন সিংহাসনে বসে লক্ষ্মী নারায়ণ, বিরাজে বৈকুণ্ঠ ধামে অতি সুশোভন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। পুরোহিত মশাই ওনার মতো করে পুজো করে চলে গিয়েছে। তো আমারও তো কিছু মানে পুজোর নিয়মকানুন আছে। তো এখন দেখো উলুধনু দিয়ে পাঁচালিটা পরে নিলাম, তারপরে এই যে বাজি ফাটাচ্ছি। তো অনেক রকমের বাজি এনেছে, কেরা বাজি, ধান বাজি, তারপরে আটাশ বাজি, তারপরে তারা বাজি, অনেক রকমের বাজি এনেছে। তো প্রত্যেক বছর কিন্তু আমাদের বাড়িতে বাজি আনলে আমি আর আমার ছেলে মিলেই ফুটাই, তো বাবার পাপা কিন্তু ফুটায় না। তবে জানো তো 2 বছর কিন্তু বাজি ফুটাতে পারিনি, আমার মেয়েটা যখন ছোট ছিল ও ভীষণ কান্না করতো বাজি ফুটালে। তবে এবছর ও আর কান্না করেনি, এবছর ও অনেকটা খুশি, হাসছিল। তো এখানে দেখো বাইরে কিছুটা বাজি ফুটালাম, তারপরে মা লক্ষ্মীর সামনে এসে এই যে তারাবাজি ফুটাচ্ছি।
কারণ তারাবাজিটা কিন্তু মা লক্ষ্মীর সামনে ফুটানোটাই অনেকটা ভালো। তো যখন পুজো হচ্ছিল তখনই কিন্তু আমি ফুটিয়েছি, এখনও আবার তারাবাজিটা মা লক্ষ্মীর সামনে মানে ভালো করে নেড়ে নেড়ে ফুটাচ্ছি। আজকে কোজাগরী লক্ষ্মী পূজার দিনটা আমি এভাবে কাটালাম, খুব আনন্দে উল্লাসে কাটালাম। তবে হ্যাঁ, কাজও করতে হয়েছে, অনেকটা কাজকর্ম করতে হয়েছে আনন্দের সাথে সাথে। তবে কোনো ব্যাপার নাই, কারণ মানে কাজ করতে করতে যদি আনন্দটা থাকে, কাজের পরিশ্রমটা কিন্তু গায়ে লাগে না। তো দেখো পুজো শেষ হয়ে গেল, পুজোর পুজোর প্রসাদগুলো অন্য থালিতে নিয়ে নিলাম, যেহেতু মানে অন্য ঘরে নিয়ে যাব, তার জন্য খালি করে নিলাম। আর এখন পুজোর বাসনগুলা ধুয়ে নিচ্ছি, ধুয়ে এখানে সিঁড়ির মধ্যে রেখে দেবো, তাহলে জলটা ঝরে গেলে রাতে ঘরে ঢুকিয়ে রাখবো। প্রথমে ভেবেছিলাম বাসনগুলা ধোবো না, তারপরে চিন্তা করলাম যে সকালে তো শুকিয়ে থাকবে আর পিঁপড়েও ধরবে, তার জন্য কিন্তু আমি বাসনগুলা ধুয়ে নিলাম। তো বাসনগুলা ধুয়ে এই জায়গাটাকে দেখো ভালো করে পরিষ্কার করে দিলাম। এরপরে সবার জন্য এখন প্রসাদ করে নিচ্ছি। আমি পুজো করে সবসময় কিন্তু প্রসাদ অন্য থালিতে নিয়ে নিই, যেহেতু রান্নাঘরে বা অন্য ঘরে নিয়ে যাই। তবে এটু লাগাই না, কিন্তু আলাদাই রাখি, কারণ ঠাকুরঘরে তো বারবার ঢুকা যায় না, যেহেতু রান্নাঘরে একটু টেটু ধরলে কিন্তু ঠাকুরঘরে দেখবে ঢুকা যায় না। তার জন্য ঠাকুরঘরের থালির থেকে আমি এটা আলাদা করে নিই। তো এখানে দেখো সবার জন্য এখন প্রসাদ বেড়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে যখনই কোনো পুজো করি আমরা কিন্তু সবাই একসাথে বসে প্রসাদ খাই। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তো দেখো সবাই বলছে বাইরে বসবে, আসলে পুজোর জিনিস তো ঘরে এখানে ওখানে পড়লে আবার সাবু টাবু পড়লে খুঁজে পাবো না, তার জন্য সবাই বাইরে বসলো। আর সবার খাওয়ার পরে এখন আমি ঘরে বসে প্রসাদটা খেয়ে নিচ্ছি। তো বাবার পাপা আবার আমাকে বলছে, তুমি সারাদিনে অনেক পরিশ্রম করেছো, এখন প্রসাদটা নিরাল বসে খাও, আমি মেয়েটাকে রাখছি। তো এখানে বসে প্রথমে একটা পিঠে খেলাম, তারপরে লুচি সুজি আর ফল প্রসারে কিছুই নিলাম না, ভালো লাগছিল না। আর এমনি তো আমি ফলটা বেশি একটা পছন্দও করি না। তো এখানে দেখো প্রসাদ খেয়ে এখন বসলাম লক্ষ্মী মায়ের পান খাবো। মা লক্ষ্মীর সামনে পান সুপারি দিয়েছি। তো পুজো শেষে কিন্তু আমাদের পানগুলি খাওয়া অনেকটা ভালো, আমার শাশুড়ি মা বলেছে। তো যে কোনো পুজো পালি করলে কিন্তু পুজোর পান আমরা খেয়ে নিই। তো এখানে প্রথমে বাবার পাপাকে একটা বানিয়ে দিলাম, তারপরে নিজের জন্য বানালাম। তো আজকে কোজাগরী লক্ষ্মী পূজাটা আমার বাড়িতে আমি এভাবেই মানালাম। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।